চারদিক যখন নিঝুম অন্ধকার, ঠিক তখনই সীমান্তের দুর্গম চরাঞ্চলে শুরু হয় এক অন্ধকার অধ্যায়। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে যেন নদীর স্রোতের মতোই পদ্মা নদী পেরিয়ে অবৈধভাবে দেশে ঢুকছে ভারতীয় গরুর বিশাল চালান। যতই রাত গভীর হয় ততই সীমান্ত পথে বেড়ে যায় চোরাকারবারিদের দৌরাত্ম্য। ভারতীয় গরু লাভজনক হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে কাঁটাতার আর নদী পেরিয়ে বাংলাদেশে ঢুকছে এই পাচারকারীরা। সোমবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের একটি দুর্গম চরে অবস্থান নেয় টাইমস টুডের বিশেষ অনুসন্ধানী দল। রাত 1:30 বাজার পরপরই সেখানে আনাগোনা বাড়তে থাকে চোরাচালান চক্রের লাইনম্যানদের। তাদের গ্রিন সিগন্যাল পেয়েই রাখালরা একে একে ভারতীয় গরু নিয়ে ঢুকতে থাকে বাংলাদেশি ভূখণ্ডে। আশ্চর্যজনকভাবে এই পুরো প্রক্রিয়ায় সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বিজিবির কোনো সদস্যকে ঘটনাস্থলে চোখে পড়েনি। এমনকি রাখালদের বক্তব্য নিতে গেলে টাইমস টুডের টিমকে অস্ত্রের মুখে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকিও দেয় পাচারকারীরা। অন্য বছর তো ক্ষতিগ্রস্তের মতো হয়েছি, কিন্তু এবারে আশা করছি যে গরুর বাজার সব জায়গাতেই ভালো, আমরা কিনেছিও ভালো, আশা করছি যে ভালো রেজাল্ট হবে। ইন্ডিয়া থেকে যদি গরু আসে তা আমরা বড় একটা লোকসান হবে, আমাদের বড় ক্ষতির সম্মুখীন হবো। আমরা ভালো লাভবান হতে পারবো এবছরে যদি ইন্ডিয়া থেকে গরু না আসে। খাবার দাবারের সব কিছুর দাম বেশি, সেক্ষেত্রে গরুও দাম বেশি হচ্ছে, কিন্তু ইন্ডিয়া থেকে গরু ঢুকলে কিন্তু এগুলোর দাম কমে যাবে, তখন আমাদের একটা লোকসানের মুখে পড়তে হবে। সীমান্তের এই নোংরা খেলার বলি হচ্ছেন দেশের সহজ সরল খামারিরা। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে এবার জেলায় কোরবানির পশুর চাহিদা 1,67,000 হলেও প্রস্তুত আছে 2,26,000-এরও বেশি পশু, অর্থাৎ চাহিদার চেয়ে প্রায় 30% পশু উদ্বৃত্ত থাকার পরও সীমান্ত গলে অবৈধ গরু আসায় লোকসানের মুখে পড়েছেন স্থানীয় খামারিরা। গোখাদ্যের আকাশ ছোঁয়া দামের বাজারে চোরাই গরুর সিন্ডিকেটের কারণে এখন পথে বসার উপক্রম তাদের। আমরা খামারিরা এত কষ্ট করে গরু লালন পালন করে যদি ইন্ডিয়া থেকে গরু ঢুকে, তাহলে এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর। আমরা চাইবো যে যারা নীতি নির্ধারণীতে আছেন, বিজিবি আছেন, তাদের এই ব্যবস্থাটা নেওয়া উচিত, যেন আমরা খামারিরা লস না করি। তাহলে কিন্তু এই সেক্টরটা কিন্তু আলোর মুখ দেখবে না, অন্ধকারের দিকে যেতে থাকবে এবং আমাদেরকে ভবিষ্যতে কিন্তু ইম্পোর্ট করে বাজে মাংস বেশি দামে কিনতে হবে, যেটা আমাদের কখনোই কাম্য না। এদিকে 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ক্যামেরার সামনে কথা না বললেও টেলিফোনে দাবি করেন চোরাচালান রোধে তারা জিরো টলারেন্স নীতিতে আছেন এবং বিচ্ছিন্নভাবে আসা গরু জব্দ করা হচ্ছে। চোরাচালান প্রবণ এলাকা যেগুলো রয়েছে সেগুলো অলরেডি কিছু কিছু জায়গায় আমরা চিহ্নিত করেছি এবং সে সমস্ত বিওপি এলাকায় আমাদের অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে এবং একই সাথে আমাদের নজরদারি এবং গোয়েন্দা নজরদারিগুলো বৃদ্ধি করা হয়েছে যাতে এগুলা চোরাচালান যাতে না হয়। এবং একই সাথে আপনারা জানবেন যে গত কয়েকদিন ধরে আমরা কম বেশি গরু জব্দ করছি যাতে এগুলা ঠেকানো যায় এবং একই সাথে যাতে আমাদের খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা সীমান্তে সর্বোচ্চ নজরদারি জারি রেখেছি এবং একই সাথে নাইট ভিশন গগলস এর ব্যবহার এবং ড্রোন আমরা সীমান্ত এলাকায় ব্যবহার শুরু করেছি। তবে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সীমান্ত অপরাধ নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য। প্রতিদিন বা প্রতি সপ্তাহে 15-20টা করে গরু আসছে, যেটা ইন্ডিয়ান গরু বলা হচ্ছে। সেই গরুতে আবার ওখানকার একটা চক্র, এই চক্রকে সবাই চেনে। এই চক্র 8 থেকে 10,000 টাকা করে নিচ্ছেন, চাঁদা নিচ্ছেন, নিয়ে সেই ব্যবসাটা করার সুযোগ দিচ্ছেন। এটা ইনফরমেশন দিলাম। এইটিও একটু, যদি এটা অবৈধ হয় তাহলে সেটা দেখা দরকার, আর এটা যদি বৈধ হয় তাহলে চাঁদা কারা নেয় সেটা দেখা দরকার এবং চাঁদা বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করা দরকার। কোরবানি মানেই ত্যাগ, কিন্তু বর্ডার ক্রাইমের এই সিন্ডিকেটের কারণে প্রতি বছর খামারিদের স্বপ্ন বলি হচ্ছে অহরহ। দেশীয় খামারি ও দেশের অর্থনীতি বাঁচাতে এই অবৈধ চোরাচালান এখনই শক্ত হাতে বন্ধ করার দাবি জনগণের। নাহার বৃষ্টি, টাইমস টুডে।